আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো মার্কেটিং ক্লাস, সম্পূর্ণটাই মার্কেটিং নিয়ে। অর্থাৎ গত ক্লাসে ল্যান্ডিং পেজ তৈরি করা শিখেছিলাম, আজকে শেখাবো মার্কেটিং। তো মার্কেটিংয়ের নতুন একটা আপনাদের সোর্স আজকে দিব আমি। অবশ্যই আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। কোথাও স্কিপ করে গেলে আপনারা জানতে পারবেন না, বুঝতে পারবেন না, শিখতেও পারবেন না। অতএব আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো আমি সর্বপ্রথম একটা ক্রোম ব্রাউজার ওপেন করতেছি। তো আপনারা যে কোনো ব্রাউজার দিয়ে কাজ করতে পারেন, আমি ক্রোম ব্রাউজার দিয়ে আপনাদেরকে দেখাতেছি। আমি আপনাদেরকে মিডিয়াম সম্পর্কে অনেকে ধারণা থাকতে পারে, অনেকে নাও থাকতে পারে। তো মিডিয়াম লিখে আমরা সার্চ দিব। মিডিয়াম লিখে সার্চ দিলে মিডিয়াম হোয়ার গুডস আইডিয়া ফাইন ইউ, এখানে ক্লিক দেবেন। তো এখানে ক্লিক করার পরে আপনার গেট স্টার্ট, আপনি যে কোনো এক জায়গা থেকে আপনি শুরু করতে পারেন। গেট স্টার্ট এখানে শুরু করতে পারেন, এখান থেকে পারলে এখান থেকে আপনি যে কোনো এক জায়গা থেকে আপনি লগ ইন করে নিতে পারেন। গেট স্টার্টে ক্লিক করার পরে যে কোনো একটা ইমেল অ্যাকাউন্ট আপনি এখানে দেবেন। অবশ্যই যে ইমেল অ্যাকাউন্টগুলো আপনারা ইউজ করেন না সেই ইমেল অ্যাকাউন্টগুলো আপনারা দেবেন। তো আমি আমার একটা ইমেল অ্যাকাউন্ট এখানে দিতেছি। তো বাস আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করা হয়ে গেছে। এখন চেক ইওর ইনবক্স, মানে এখন আমাকে চেক করা লাগবে আমার ইমেলটা আসছে কিনা। আমার ইমেল থেকে কনফার্ম করে নেওয়া লাগবে। আপনারা আপনাদের ইমেলে যাবেন। আপনাদের জিমেইলে আসার পর দেখেন মিডিয়াম থেকে আপনাদেরকে একটা SMS পাঠানো হয়েছে, এখানে আপনাকে কনফার্ম করা লাগবে। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে সাইন ইন টু মিডিয়াম, এখানে ক্লিক দেবেন। তা আপনাদের সামনে প্রোফাইলটা যেমন এমনটা আসবে, তখন আপনারা এই নিচে একটা আইকন দেখতে পাচ্ছেন, ঠিক এই নিচে এই আইকনটার উপরে ক্লিক করবেন। আইকনটার উপরে ক্লিক করার পরে দেখেন উপরে আপনার অনেকগুলো লেখা আসবে, তারপর তো সিং আউট বা এমন সেটিং সব কিছুই পাবেন, কিন্তু আমাদের প্রোফাইলটাকে সেট করা লাগবে। এখানে ভিউ প্রোফাইলে ক্লিক করবেন। ভিউ প্রোফাইলে ক্লিক করলে আর জিমেইল অ্যাকাউন্টে সেই নামটা এখানে চলে আসবে। তো জিমেইলে যে নামটা আছে সে নামটা আপনারা রাখবেন না, এখান থেকে আপনারা নামটা চেঞ্জ করে দেবেন। তো নামটা চেঞ্জ করার জন্য আপনারা কী করবেন, এডিট ইওর প্রোফাইল, এখানে ক্লিক করবেন। তো এখানে আসার পরে আপনার নাম চেঞ্জ করবেন। নাম আপনার নামের জায়গায় এই সাইডে দেখবেন এডিট লেখা আছে, এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দিয়ে আপনার নামটা চেঞ্জ করবেন। এখানে অবশ্যই একটা ফিমেল নাম দেবেন। ফিমেলটা হবে ইউএসএর, আর আপনার ফিমেল, বাংলাদেশে কোনো না। তারপরে আপনার একটা পিকচার চেঞ্জ করবেন। এখানে আপনি একটা ছবি দেবেন, একটা মেয়ের একটা ছবি দেবেন, দিয়ে আপনারা ক্রিয়েট করবেন। তো আমি এই পিকচারটা দিলাম। আমার পিকচার ডাউনলোড করে নিয়ে আপনারা কাজ করবেন। চলে আসছে, এখান থেকে সেভ করে দিলাম। তারপরে আরেকটা জিনিস আপনাদের চেঞ্জ করতে হবে, সেটা হলো আপনাদের নাম, মানে আসলে দর্শক যেটা দেখতে পাবে এখান থেকে ইউআরএল যেটা হবে, ইউআরএলের আপনার যে ইউজার নেমটা যেটা থাকবে, ইউজার নেম অনুযায়ী কিন্তু আপনার ইউআরএলের শেষে নামটা বসবে। অবশ্যই এখানে আপনার এই নামটা চেঞ্জ করতে হবে। আপনার জিমেইলের যে নামটা দিয়ে আছে সেই নামটা কিন্তু আপনার এখানে চলে আসছে, এই নামটা এখানে রাখা যাবে না। তাই এই নামটা চেঞ্জ করার জন্য আমরা নামটা চেঞ্জ করতেছি। এখানে ক্লিক দিয়ে এখানে নামটা আপনি চেঞ্জ করে দেবেন। আমরা উপরে যে নামটা দিছি ওই নামটা এখানে ইউজ করব, অলিভার।
তারপরে আসতেছে না, আপনার ম্যাচ হইতেছে না, ম্যাচ না হওয়া পর্যন্ত আপনি শেষে কোনো সংখ্যা দিতে পারেন। হ্যাঁ, আমারটা নিয়ে এনেছে। তো এখান থেকে আপনি সেভে ক্লিক করে আপনি বুঝবেন কীভাবে যে নিয়ে এনেছে। যখন আপনার এই নামটা নিয়ে নেবে তখন নিচের লেখাটা আপনার সবুজ হবে, অ্যাভেলেবেল। আবার যখন দেখেন আপনার যখন হবে না, পুরোটা হবে লাল, মানে লাল হয়ে থাকবে এবং এখানে লেখা থাকবে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল। এখন নিয়ে নিল, আমরা এখন এখান থেকে সেভ দিব। আন্ডারস্ট্যান্ড ইউর চেঞ্জ ইউর ইউজার নেম, আপনারা ক্লিক করবেন এখানে। এখানে ক্লিক দেওয়ার পরে আপনার দেখেন আপনার নামটা চেঞ্জ হয়ে গেছে, প্লাস আপনার ইউআরএল যেটা ছিল ইউআরএলটাও এখানে চেঞ্জ হয়ে গেছে। তো ইউআরএলটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে আপনার এখানে আর তেমন কোনো কাজ নাই। আপনারা চাইলে বাকিগুলো না আপনারা আপডেট করে নিতে পারেন। বাকিগুলো আপনাদের আর এখানে কোনোটাই চেঞ্জ করার প্রয়োজনে, আপনারা চাইলে আপনাদের ফেক একটা আপনার এখান থেকে ফেসবুক আইডি আপনি কানেক্ট দিয়ে নিতে পারেন। আপনারা চাইলে এখান থেকে ফেসবুক আইডি কানেক্ট দিয়ে নিতে পারেন, আপনারা টুইটার আইডি কানেক্ট দিয়ে নিতে পারেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা কানেক্ট দিতে পারেন, নাও দিতে পারেন। তারপরে এখানে আপনার কাজ শেষ, এখানে আর কোনো কিছু করতে হবে না। এখন আপনার এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য মিডিয়াম লেখাটার উপরে এখানে ক্লিক দেবেন। ক্লিক দিলে দেখবেন যে আপনার নিচের আইকনটা চেঞ্জ হলো কি না। আপনারা নিচে লক্ষ্য করবেন, নিচে যেখান থেকে আপনারা ক্লিক দিয়েছেন সেখানে দেখেন আপনার পিকচার চলে আসছে, আপনি যে পিকচারটা দিচ্ছেন এই পিকচারটা চলে আসছে। তার মানে আপনার প্রোফাইল সাজানোর কাজ সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা আরেকবার ভিউ করে দেখি আমাদের প্রোফাইলটা সাজানো হয়ে গেছে কিনা। এই যে আমাদের প্রোফাইলটা সাজানো হয়ে গেছে, কিন্তু বাট এখন আমাদের নামটা পরিবর্তন হয়নি, যার কারণে আবার আমাদেরকে ওখানে যেতে হবে। এমন প্রবলেম আপনাদেরও হতে পারে। আপনারা আবার এখান থেকে নামটা চেঞ্জ করবেন, এডিটে ক্লিক করে আবার নামটা দেবেন। নামটা নিয়ে এনেছে, আবার নিচে দেখি ঠিক আছে কিনা। নিচে ইউআরএল ঠিক আছে, যেগুলো চেঞ্জ করছি তেমনটাই আছে। আবার কাজগুলো কমপ্লিট হয়ে গেলে আবার এখান থেকে আপনি বের হবেন, বের হয়ে আবার চেক করে দেখবেন ঠিক আছে কিনা। আবার ভিউ প্রোফাইলে যাবেন, ভিউ প্রোফাইলে গিয়ে দেখেন যে না, নাম চেঞ্জ হয়ে গেছে। এবার আপনার পূর্বে যে নাম ছিল সে নামটা এখন এখানে আর নেই। আর তাহলে আপনারা এখন এখান থেকে কাজ করবেন। এখান থেকে তাহলে আপনারা কীভাবে কাজ করবেন সেটা দেখা দিতেছে। আপনারা হোমে চলে যাবেন, হোমে গিয়ে আপনার নিচে যে কলমের মধ্যে একটা চিহ্ন আছে, মানে রাইটিং, এখান থেকে আপনাকে লেখা লাগবে। আপনাকে এখান থেকে লিখে আপনাকে পোস্ট করা লাগবে, একটা আর্টিকেল লেখা লাগবে। টোটাল আর্টিকেল লেখার জন্য আপনি কোথায় আর্টিকেল পাবেন? আপনি নিজে লিখবেন না কোথাও থেকে নিয়ে এখানে বসাবেন? অবশ্যই আপনার নিজের এখানে বসানোর সময় হবে না, আপনার কোথাও থেকে নিয়ে এখানে বসাইতে হবে। তার জন্য আপনাদেরকে আমি একটা সাইট আপনাদের দেখাই দিতেছি। এই সাইট থেকে আপনি বেশ কিছু জায়গায় আপনি কাজ করতে পারবেন। এটা হচ্ছে ইঞ্জিন আর্টিকেল নামে সার্চ দিবেন, লিখে ইঞ্জিন articles লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে দেখেন প্রথমে যেটা আপনার চলে আসবে ইঞ্জিন আর্টিকেলস সাবমিট ইওর বেস্ট কোয়ালিটি অরিজিনাল, এই লেখাটা যেখানে থাকবে আপনি ওখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এমনটা আসবে। এখন কথা হলো আপনারা কী ধরনের অফার নিয়ে এখানে কাজ করবেন। আপনারা যা বসাবেন এখানে সিলেক্ট করা লাগবে। তো আপনাদের ব্লগারের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাই কিন্তু এখানে প্রমোট করা লাগবে। সেটা কিভাবে করা লাগবে সেটা আমি দেখা দিতেছি। আমি কাজ করবো ওয়ার্ক ফ্রম হোম নিয়ে। হোমটাকে এখান থেকে কপি করে নিয়ে এখানে আমি সার্চ দিব।
হুম, দেখেন এখানে আসলে বহু আর্টিকেল চলে আসছে। এখানে আপনার 487টা আর্টিকেল চলে আসছে। আপনি যে কোনো একটা আর্টিকেল নিয়ে এখান থেকে কাজ করবেন। এখান থেকে ধরলাম আমি এই মাজরা নিয়ে আমি কাজ করব। এই আর্টিকেলটাকে ওপেন করবেন। আর্টিকেলের এই লেখাটার উপরে এসে আপনি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার সামনে আর্টিকেলটা আসবে। আর্টিকেল থেকে আমরা প্রথমে কি করব, প্রথমে এই যে টাইটেলটা ওখান থেকে নিয়ে আসে। ও সর্বপ্রথম আপনি টাইটেলটা এখান থেকে কপি করবেন। টাইটেলটা কপি করে এনে এখানে পেস্ট করবেন। আপনার পেস্ট করা হয়ে গেছে। তো পেস্ট করা হয়ে গেলে তারপরে আপনার লেখা লাগবে এখন আপনার নিচে যা আছে, অর্থাৎ আমরা আর্টিকেল দেওয়া আপনার দেওয়া লাগবে এখন আর্টিকেলটা। আমরা টাইটেল দেওয়া শেষ, এখন আর্টিকেল দেওয়া লাগবে। আর্টিকেলটা কপি করে নেবেন, নিয়ে এখানে এসে আর্টিকেলটা পেস্ট করে দিবেন। এখান থেকে পেস্ট করে দেওয়া হয়ে গেছে। আমাদের আরেকটা কাজ আছে এখানে, সেটা হলো আমাদের এখানে একটা পিকচার অ্যাড করতে হবে। একটা ছবি অ্যাড করা লাগবে। একটা ছবি অ্যাড করার জন্য আপনারা কী করবেন, এখানে এসে ইন্টারে চাপ দেবেন। ইন্টারে চাপ দিলে দেখবেন এখানে প্লাস আইকন আসছে। প্লাস আইকনের উপরে আপনি ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে দেখেন যে এখানে প্রথম অপশনটা আসছে, পিকচারের একটা আপনার অপশন আসছে। এই পিকচারের অপশনে গিয়ে আপনি ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এখানে আপনার যে অফার, সে অফারের উপরে আপনি একটা পিকচার দেবেন। তো আমার ওয়ার্ক ফ্রম হোম, তাহলে ওয়ার্ক ফ্রম হোম একটা আমি পিকচার ওখানে দিয়ে দিলাম ওয়ার্ক ফ্রম হোমের। তো আমার দেয়া শেষ। তো এখন আমার আসল কাজ, এখন আমাকে লিঙ্ক বসানো লাগবে এখানে। তো লিঙ্ক বসার জন্য আপনারা কি করবেন সেটা আমি আপনাদের দেখাই দিতেছি। তারপরে আমাদের কাজ হবে, লেখা লাগবে ওয়ার্ক ফ্রম হোম নেটওয়ার্ক প্লেস ক্লিক হেয়ার। আপনারা চাইলে এখানে যে কোনো লেখা দিতে পারেন। তো এই লেখাটা দেওয়ার পরে এই লেখাটাকে সম্পূর্ণটাকে আপনারা মার্ক করবেন। মার্ক করার পরে এই লেখাটাকে চাইলে আপনি বোল্ড করতে পারেন, পারলে ইটালিক করতে পারেন। আবার তারপরের কাজটা আপনার হইতেছে এখানে লিঙ্ক বসা লাগবে। লিঙ্ক বসানোর জন্য আপনাদেরকে এখানে ক্লিক করা লাগবে। এখানে ক্লিক করলে আপনার লিঙ্কটা এখানে দিতে হবে। তো এখানে লিঙ্কটা দেওয়ার জন্য কি করব, আমাদের যে অফারের লিঙ্কটা আছে সেই লিঙ্কটাকে আমরা এখান থেকে কপি করে নিয়ে ওখানে বসায় দিব। অর্থাৎ আমাদের ল্যান্ডিং পেজের যে লিঙ্কটা আছে, ল্যান্ডিং পেজের লিঙ্কটা এটা সম্পূর্ণটাকে সিলেক্ট করে লিঙ্ক অপশনে গিয়ে আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে ইন্টারে ক্লিক করব। দেখেন আমাদের লিঙ্ক হয়ে গেছে এখানে। তো সেম জিনিসটাকে কপি করে নিয়ে জায়গায় জায়গায় বসায় দিবেন। এখান থেকে এটা কপি করে নেবেন, আবার কপি করে নিয়ে আবার মাঝের দিকে বসায় দেবেন। মাঝের দিকে বসায় দেওয়া হয়ে গেলে আবার এই লেখাটাকে আবার নিচের দিকে দিয়ে দেবেন, শেষে দিয়ে দেবেন। তো এইভাবে দিয়ে দেওয়া হয়ে গেলে আপনার সম্পূর্ণ কাজটা আপনার পাবলিশ করতে পারেন। এখন আপনি পাবলিশ নামে আপনি ক্লিক দেবেন। তো পাবলিশ নামে ক্লিক দেওয়ার আগে, আপনার পাবলিশ করার আগে এখানে আপনার কয়েকটা আপনার কিওয়ার্ড বসা লাগবে। যেমন দিতে পারেন হোম জব। দেখেন হোম লিখলে এখানে চলে আসতেছে হোম, একটা দিলাম। এটা হলো হোম ওয়ার্ক। হোম ওয়ার্কিং। তারপরে মানে 4-5টা এভাবে কিওয়ার্ড দেবেন। আপনারা 4-5টা কিওয়ার্ড এখানে দিবেন। তো 4-5টা কিওয়ার্ড দেওয়ার পরে আপনারা এখানে পাবলিশ করে দেবেন। তো আপনাদের এটা পাবলিশ হয়ে গেলে আপনাদের সামনে এভাবে চলে আসবে, মানে দর্শকদের সামনে আপনার পোস্টটা এভাবে শো হবে।
তো দর্শকদের সামনে যখন এটা শো হবে তখন দর্শকরা আপনার আর্টিকেলটা পড়বে। আপনার আর্টিকেলটা পড়া অবস্থায় যখন দর্শকদের কাছে এটা ভালো লাগবে, না আপনাদের আর্টিকেল পড়বে, আর্টিকেল পড়া অবস্থায় এখানে আপনার লিঙ্কে ক্লিক করবে। লিঙ্কে ক্লিক করা মাত্রই তাদেরকে আপনার অফার যেটা আছে আপনার অফারে নিয়ে যাবে। দর্শকদের আপনার অফারে যখন নিয়ে যাবে, তারা যদি আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পূরণ করে তাহলে আপনার লিঙ্ক পড়বে। আর এখানে আরেকটা কথা বলতেছি, সেটা হলো আপনারা যদি দিনে একটা করে পোস্ট দেন তাহলে এখান থেকে তেমনটা ভালো কিছু আশা করা যাবে না। এখানে আপনাকে দিনে কম করে 8টা 10টা 15টা 20টা এইভাবে প্রতিদিন আপনাকে পোস্ট করা লাগবে। আপনি পোস্ট করা মাত্রই যে এখানে ট্রাফিক পাবেন তার কোনো মানে নেই। আপনি পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনি এখানে ট্রাফিক নাও পেতে পারেন, আপনার অনেক সময়ও লাগতে পারে। আর এখানে হিউজ পরিমাণ ট্রাফিক আছে, আর এখানে ট্রাফিকগুলো আপনার সম্পূর্ণ বাইরের দেশের ট্রাফিক। তো বন্ধুরা, আপনারা এখানে সব সময় পোস্ট করবেন, পোস্ট করতেই থাকবেন। এখানে পোস্ট করলে যেহেতু আপনি ফ্রি এখানে মার্কেটিং করতেছেন, ফ্রি মার্কেটিং করতে গেলে আসলে আপনাকে পরিশ্রম করা লাগবে। পরিশ্রম, অনেক ধৈর্য, অনেক সময় দিতে হয়। পেইড মার্কেটিংয়ের ক্ষেত্রে আলাদা সিস্টেম, আপনি চাইলে এখানে পেইড মার্কেটিংও করতে পারেন। তো পেইড মার্কেটিংয়ের ক্লাস তো এটা না, আমি পেইড মার্কেটিংয়ের ক্লাস যখন নেব তখন আপনাদেরকে এই বিষয়গুলো বলে দেবো এখানে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।